সংখ্যালঘু মুসলমানদের জন্য মিছিল মিটিং করবে, তারা পোস্টার লাগাবে, ব্যানার লাগাবে, তারপরে কেস কামারিতে গিয়ে জেলে থাকবে। এটাই তো পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস করতেছে। অভিমান নয়, ক্ষোভের বিস্ফোরণ। সামনে নির্বাচন আর ঠিক এই সময়ে তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান প্রবীণ নেতা খোকন মিয়া। দীর্ঘ প্রায় 3 দশকের সম্পর্ক ছিন্ন একসময় দলের ভিতের ইট হিসাবে পরিচিত খোকন মিয়া অবশেষে তৃণমূল কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নিলেন। আর তার নিছক অভিমান নয়, সরাসরি ক্ষোভের বহিঃপ্রকাশ। 1998 সাল থেকে দলের সঙ্গে পথ চলা, আন্দোলন, সংগঠন, লড়াই প্রতিটি ক্ষেত্রেই সক্রিয় উপস্থিতি ছিল তার। কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের একজনকে টিকিট না দেওয়ায় বিস্ফোরিত হয় তার ক্ষোভ। খোকন মিয়ার সোজা সাপটা অভিযোগ, সংখ্যালঘুদের শুধু ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হয়েছে, প্রকৃত প্রতিনিধিত্বের ক্ষেত্রে বারবার অবহেলা করা হয়েছে। দলের এই সিদ্ধান্তকে তিনি সংখ্যালঘুদের প্রতি অবজ্ঞা বলেই মনে করছেন। দীর্ঘদিনের নিষ্ঠা, ত্যাগ সবকিছুর পরেও যখন সম্মান বা গুরুত্ব মেলেনি, তখনই অভিমান রূপ নিয়েছে প্রতিবাদে। রাজনৈতিক মহলে ইতিমধ্যে শুরু হয়েছে জোর চর্চা। খোকন মিয়ার এই পদক্ষেপ কি শুধুই ব্যক্তিগত ক্ষোভ, নাকি বড় কোনো বার্তার ইঙ্গিত? সংখ্যালঘু ভোট ব্যাংকের প্রভাব কতটা পড়বে? বিশ্লেষকদের মতে এই ঘটনায় স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে। সামনে নির্বাচন আর ঠিক এই সময়ে এমন এক প্রবীণ নেতার বিদায় নিঃসন্দেহে অস্বস্তিতে ফেলতে পারে দলকে। একটা প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে, এই বিদায়কে শুরু বড় রাজনৈতিক ঝড়ের? বলতে দুঃখ লাগে, 1998 সাল থেকে আজকের দিনেও 1 ঘন্টা 8 মুহূর্ত আমি তৃণমূল কংগ্রেসের কুচবিহার জেলা কিষাণ ক্ষেত মজদুর জেলার সভাপতি, কুচবিহার 1 নং পঞ্চায়েত সমিতির সদস্য। 2013 সাল থেকে আজকের দিন পর্যন্ত আমি 1998 সাল থেকে 2007 সাল পর্যন্ত তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলাম। 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত আমি তৃণমূল কংগ্রেসের মূল পার্টির ব্লক সভাপতি ছিলাম। আজকে সেই দিদি আর আজকের দিনের দিদি আমি পার্থক্য দেখছি। 2026-এর বিধানসভা নির্বাচন দোরগোড়ায় পশ্চিমবাংলার। আমরা যা দেখছি, খেলার মাঠ থেকে 1 ঘন্টা আগে খেলোয়াড়দের ডেকে নিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের বিধানসভার বিধায়কের প্রার্থী করা হয়। যারা এতদিন থেকে তৃণমূল কংগ্রেস দল করেছে, পোস্টার লাগিয়েছে, ছেঁড়া জুতা পরে হাট বাজারে মিছিল করেছে, অঞ্চলের নেতৃত্ব, ব্লকের নেতৃত্ব, বিধানসভার নেতৃত্ব, তাদের কপালে কি জুটল না তৃণমূল কংগ্রেসের টিকিটটা বিধানসভার কোনো এক খেলোয়াড়কে নিয়ে এসে কুচবিহার জেলায় তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। কুচবিহার জেলার প্রবীণ যারা তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠাতা ছিল, রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ, বিনয় কৃষ্ণ বর্মন, হিতেন বর্মন, তাদেরকে আজকে তৃণমূল কংগ্রেসের টিকিট তাদের কপালে জুটল না। এ দলটা কোথায় যাচ্ছে? কারো কাছে কি বিক্রি হয়ে যাচ্ছে? কোনো কর্পোরেট হাউস তারা কি কন্ট্রাক্ট নিয়েছে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসকে পরিচালনা করবার জন্য? বিভিন্ন দুঃখ দুর্দশা নিয়ে আমি জাতীয় কংগ্রেস করতাম একটা সময়। আমি জাতীয় কংগ্রেসে আজকের থেকে যোগদান করলাম। কুচবিহার জেলার আসামের রামপুর থেকে শুরু করে মেকলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত জাতীয় কংগ্রেসের পতাকা, জাতীয় দল, ভারতবর্ষের প্রবীণতম রাজনৈতিক দল, গণতান্ত্রিক দল, ধর্ম নিরপেক্ষ দল কংগ্রেসে যোগদান করলাম। 2026-এর বিধানসভা নির্বাচনে কুচবিহার জেলার থেকে উত্তরবঙ্গে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজকের থেকে আমি ময়দানে নামলাম। আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত জাতীয় কংগ্রেসের প্রার্থীরা আমরা প্রত্যেকটা মানুষের কাছে দল মত জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে হাত চিহ্নে ভোট দেওয়ার জন্য একটা গণতান্ত্রিক সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হোক, যেখানে সাম্প্রদায়িকতা থাকবে না, যেখানে বিচ্ছিন্নতাবাদের কথা থাকবে না, শুধু থাকবে গণতন্ত্রের কথা,
গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক পশ্চিমবাংলায়। পরবর্তীকালে আমি আপনাদের কাছে বিস্তারে কথা বলবো। আপনি কি প্রার্থী হচ্ছেন? হ্যাঁ, দল আমাকে প্রার্থী দিলে নিশ্চয়ই আমি প্রার্থী হব। কতটা প্রভাব পড়বে বলে মনে করছেন? 100%। কোন সিটে দাঁড়াতে পারেন? দল আমাকে যে সিদ্ধান্ত নিয়ে বলেছে, আমি সম্ভবত দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আমি প্রতিদ্বন্দ্বিতা করব। দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মানুষ, শহরের মানুষ, শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ, অধ্যাপক প্রফেসর সমস্ত স্তরের মানুষকে আমি আহ্বান জানাবো যে শুধু দক্ষিণ বিধানসভা কেন্দ্র নয়, আমরা জাতীয় কংগ্রেস আমরা প্রতিদ্বন্দ্বিতা করে কুচবিহার জেলায় আমরা নয় করতে চাই। জাতীয় কংগ্রেস রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী, খার্গেজিকে আমরা উপহার দিতে চাই। দাদা, কয়েকদিন আগে আপনি ফেসবুকে সরব হয়েছিলেন যে কোচবিহারের কোনো সিটে সংখ্যালঘু কোনো প্রার্থী দেওয়া হচ্ছে না, দল ছাড়ার পিছনে কি এই কারণটা রয়েছে? সংখ্যালঘুদের জন্য তো পশ্চিমবাংলার দিদিভাই আমাদের মিছিল মিটিং করবার জন্য শুধু সংখ্যালঘু মুসলমানদের ব্যবহার করছে। সংখ্যালঘু মুসলমানদের জন্য মিছিল মিটিং করবে, তারা পোস্টার লাগাবে, ব্যানার লাগাবে, তারপরে কেস কামারিতে গিয়ে জেলে থাকবে। এটাই তো পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস করতেছে। দাদা, দক্ষিণ বিধানসভার কথা বলি যে সেখানে তৃণমূলের জেলা সভাপতি প্রার্থী হয়েছে, সেখানে যদি আপনি দাঁড়ান লড়াইটা কত কঠিন হবে মনে করছেন? দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মানুষ, ভোটার, তারা সেই চিন্তাধারাটা করে নিয়েছে। কে ভালো কে মন্দ, কাকে ভোট দিলে আগামী দিনে সম্প্রীতির মেলবন্ধন থাকবে। কুচবিহার জেলা রাজার শহর, সেই রাজার শহরে সম্প্রীতি গান গাইবে, সম্প্রীতি হবে, সম্প্রীতি বয়ে যাবে এই কুচবিহার জেলায়।